দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন, আর এই আবহে রাজ্যে পরিবর্তন যাত্রার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। সেই পরিবর্তন যাত্রার অনুমতি দেওয়া নিয়ে প্রশাসনের কাছ থেকে সাড়া না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। গেরুয়া শিবিরের সেই আবেদনের ভিত্তিতে শুক্রবার পরিবর্তন যাত্রার অনুমতি দিল বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গেল বেঞ্চ। তবে মানতে হবে একাধিক শর্ত। বিজেপি 1 থেকে 3রা মার্চ পর্যন্ত পরিবর্তন যাত্রার অনুমতি চেয়েছিল, সেখানে 1 থেকে 2রা মার্চ পর্যন্ত যাত্রার অনুমতি দেওয়া হলো। এদিন শুনানিতে বিজেপির তরফে কোন কোন জেলায় কোন কোন জায়গায় কবে মিছিল করা হবে তার তালিকা দেওয়া হয় কলকাতা হাইকোর্টকে। বিচারপতি সেই সূচি দেখে সামগ্রিকভাবে জানিয়ে দেন ওই নির্দিষ্ট দিনগুলিতে 1000 লোক নিয়ে বেলা 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত যাত্রা করতে পারবে বিজেপি। তবে কোথাও যাতে কোনো রকম আইন শৃঙ্খলা জনিত সমস্যা না হয় সেটা দেখার দায়িত্ব পুলিশের। মমতা বন্দ্যোপাধ্যায়ের খালি সভা হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর খালি মিটিং হবে, ভারতীয় জনতা পার্টিকে কেন আসতে হবে? উল্টো দিকে কমিউনিস্ট পার্টি তারা যখন মিটিং করে তাদেরকে তো কোর্টে আসতে হয় না, ভারতীয় জনতা পার্টির সাথে এরকম কেন? এই অবস্থাটা কিন্তু পরিবর্তন দরকার। তার জন্যই পরিবর্তন সভা, কেন্দ্রীয় নেতৃত্বরা এখানে আসছেন। আমরা এক রুল মেনে, আপনি দেখান না তৃণমূল লাস্ট কবে অ্যাপ্লাই করেছিল সভা করার জন্য? আমরা 1 এবং 2 তারিখে মোট 9টা জনসভা করব, কিন্তু সেই জনসভাগুলোর সঠিক সময়ে সঠিকভাবে আমরা প্রশাসনের কাছে আবেদন করি, কিন্তু প্রশাসনের দিক থেকে কোনো রকম সদুত্তর না পাওয়ায়, কোনো রকম সহযোগিতা না পাওয়ায় আমরা আদালতের দ্বারস্থ হই এবং মহামান্য আদালত আমাদের এই যে সাবমিশন সেটাকে অ্যাকসেপ্ট করেছেন এবং তারা বলেছেন মহামান্য আদালতের রায়ে আগামী 1 তারিখে 4টে জনসভা এবং 2 তারিখে 5টা জনসভা যেটা ছিল সেই জনসভা হবে। এদিকে 24শে ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের সামনে শুভেন্দু অধিকারীকে বিক্ষোভ দেখানোর ঘটনায় রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী বৃহস্পতিবারের মধ্যে এই রিপোর্ট জমা দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ মামলার পরবর্তী শুনানি পর্যন্ত শুভেন্দু অধিকারীর নিরাপত্তাকে রাজ্য প্রশাসনকে নিশ্চিত করতে হবে। আবার এই 24 তারিখে মাননীয় বিরোধী দলনেতা যখন সিইও অফিসে যান কলকাতাতে ইলেকশন কমিশনের, তখন বিচ্ছিরিভাবে তাকে গালিগালাজ করা হয়, তার দিকে চটি ছোঁড়া হয়। তো সেইটাকেই প্রশ্ন করে আর পুলিশের কাছে কমপ্লেন করা সত্ত্বেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। আমরা আদালতের দ্বারস্থ হয়েছিলাম। তো আদালত আজকে শোনার পরে উভয় পক্ষকে নির্দেশ দিয়েছেন একটি ডিটেল রিপোর্ট ফাইল করতে। রিপোর্টে ইন্ডিকেট করতে হবে যে কিভাবে ওই জায়গাতে এরকমভাবে বিক্ষোভ পারমিট করা হয়েছিল, আর পুরো ঘটনার ব্যাপারে পুলিশের রিপোর্ট কি আছে সেটা, এবং মামলা শুনানি অবধি, পরবর্তীকালীন শুনানি অবধি রাজ্য সরকারের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে এনশিওর করার জন্য যাতে বিজেপির বা বিরোধী দলেদের নেতা মন্ত্রীদের উপরে তাদের সিকিউরিটি যাতে হ্যাম্পার না হয়। শুক্রবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চে মামলা শুনানি হলো। এই শুনানিতে কেন সেই দিন এমন ঘটনা ঘটল তার বিস্তারিত জবাব তলব করা হয়েছে আদালতের তরফে। নিউজ টাইম।